নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নেট পট কি, নেট পট থাকলে গাছের কি ক্ষতি হতে পারে এবং নেট পট ঠিক কখন কাটা উচিত, বা আদেও কি নেট পট থাকলে গাছের কোনো ক্ষতি হয়। আগের একটা ভিডিওতে আমি অল্প একটু শেয়ার করেছিলাম, তো আজ আমি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে এবং আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। তো স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমি এই ভিডিওতেও তোমাদের কমেন্টস পড়বো আগের ভিডিওর, তো অবশ্যই স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদের কমেন্টও মিস হয়ে যেতে পারে। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের আগে জানতে হবে নেট পট কি। নেট পট হলো একটা ছোট্ট পাত্র বা ছোট ঝুড়ির মতো, যাতে চারা গাছ লাগানো হয় এবং মাটি ছাড়াই এখানে চাষ করা হয়ে থাকে। এটাকে একটা বিশেষ পদ্ধতি বলা হয় যার নাম হাইড্রোপনিক্স। এই পদ্ধতিতে এই নেট পটের মাধ্যমে গাছ রোপণ করা হয়ে থাকে, ছোট ছোট চারা গাছকে। এই নেট পট মূলত প্লাস্টিকের হয়ে থাকে বা অন্যান্য কোনো টেকসই উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। নেট পটে থাকা গাছকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তো এগুলো হলো নেট পটের কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য বলতে পারো। তবে কেন এই নেট পট গাছের জন্য ক্ষতিকর সেটাই আমরা তোমাদের এবার দেখাবো। এই যে এটা আমার একটা অন্য গাছ, যার নেট পটটা দেখতেই পাচ্ছ গাছের শিকড়গুলোকে বাড়তে দেয়নি এবং গাছটাকে আস্তে আস্তে শেষ করে দিয়েছে। আমি খুব একটা বেশি জানতাম না এর সম্পর্কে, পরে জেনেছি। তো তারপর থেকে আমি খুবই সতর্ক থাকি। তো এই হলো সেই গাছটা, দেখতেই পাচ্ছ গাছটা মারা গেছে, আগে ভিডিও করা ছিল সেটাই দেখাচ্ছি। তো নেট পট গাছের কিভাবে ক্ষতি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখাবো নেট পট ঠিক কখন এবং কিভাবে কাটা উচিত। যখনই আমরা নার্সারি বা বাজার থেকে কোনো ছোট্ট চারা গাছ কিনে আনি, তার মধ্যে বেশিরভাগের নেট পট লাগানো থাকে। নেট পটটা খুবই কমন একটা বিষয় এবং খুবই কমন একটা সমস্যা। কিন্তু নেট পট আমরা ঠিক কখন কাটবো? গাছটা লাগানোর আগে, যখন গাছটা অনেকটা ছোট? একদমই না। কখনোই তোমরা ভুল করেও ছোট্ট চারা গাছের নেট পটটা কাটতে যাবে না, তাহলে কিন্তু সেই গাছটা বাঁচার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো গাছটাকে আমরা তখন নেট পট সমেতই লাগিয়ে দেব। পরে গাছটা যখন একটু বার বৃদ্ধি হবে, আর সেই সময়টা যদি বর্ষাকাল হয়, তাহলে অবশ্যই সেটাই হলো একদম যোগ্য সময় নেট পটটা কাটার। কারণ গাছেদের জন্য বর্ষাকাল হলো একটা সবথেকে ভালো সময়। এই সময়টা গাছেদের জন্য সবথেকে ভালো এই কারণেই, কারণ কোনো গাছ যদি আমরা এই সময় লাগাই, সেটা খুব তাড়াতাড়ি ধরে যায় এবং সেই গাছটা খুব সুন্দরভাবে বার বৃদ্ধি হয়। তো নেট পট কাটার সময় আমাদের গাছের যে শিকড়টা থাকে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুবই সাবধানে ও যত্ন সহকারে আমাদের নেট পটটা কাটতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। তো এই গাছটা আমি লাগিয়ে রেখেছিলাম মোটামুটি অনেক দিনই, প্রায় 1.5 থেকে 2 মাস, এবং গাছটা অনেকটাই বৃদ্ধি হয়েছে। এখন আমি এই গাছটা তুলে নিয়েছি মাটি থেকে এবং এর মাটিটা যেটা শিকড়ে লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং নেট পটটা কাটছি। একটা খুবই ধারালো এখানে আমি জিনিস ব্যবহার করছি নেট পটটা কাটার জন্য, এবং খুবই সাবধানে কিন্তু আমি নেট পটটা কাটছি। তোমরা ভিডিওতে যতটা তাড়াতাড়ি দেখছো, কাজটা কিন্তু এতটাও তাড়াতাড়ি করা হয় না বা করা যায় না, কারণ গাছের শিকড়ও এর সাথে জড়িয়ে আছে এবং খুবই বাজেভাবে এই যে গাছের শিকড়গুলো এর সাথে আটকে আছে। তো খুবই সাবধানে যত্ন সহকারে আমরা কিন্তু নেট পটটা কেটে বাদ দেব, কারণ এই নেট পট গাছের শিকড়গুলোকে বাড়তে দেয় না, গাছের শিকড়ের বৃদ্ধিতে নেট পট বাধা দেয়। নেট পটের কারণে মাটি আলগা হয়ে যেতে পারে এবং শিকড় ভালোভাবে মাটিকে আঁকড়ে ধরতে পারে না, এবং এছাড়াও গাছের বৃদ্ধি থেমে যেতে পারে সম্পূর্ণভাবে, যার ফলে গাছটা ধীরে ধীরে মারাও যেতে পারে।
নেটপটটা যেহেতু গাছের শিকড়ের সাথে খুব বাজেভাবে জড়িয়ে আছে, তাই ছোট ছোট টুকরো করে আমরা নেটপটটাকে কেটে বার করব। একসাথে কিন্তু পুরো নেটপটটা বেরোনো সম্ভব নয়, এটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে যাতে ইজিলি এটা গাছের শিকড় থেকে বেরিয়ে আসে। গাছের এই সরু সরু শিকড়গুলো অল্প একটু কেটে গেলেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু গাছের যে মোটা শিকড়গুলো থাকে সেগুলো যেন কোনোভাবেই গাছের ক্ষতিগ্রস্ত না হয়। এই কাজটা করার সময় খুবই ধৈর্য সহকারে এবং হাতে অনেকটা সময় নিয়ে করতে হবে। আমরা পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা খুব ইজিলি এটা করতে পারো এবং তোমাদের গাছেরও কোনো ক্ষতি না হয়। ভিডিওটা যখন এত দূর পর্যন্ত দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগছে। তো অবশ্যই ভিডিওটা দেখে লাইক করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তোমরা সবাই জানো যারা ভিডিও করো একটা ভিডিও করতে কতটা পরিশ্রম, কতটা সময় লাগে, আর তার উপরে এডিটিং তো রয়েছেই। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের উৎসাহিত করো, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কী ধরনের ভিডিও আরও দেখতে চাও। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে একটা মোটা শিকড়ের সাথে কিভাবে এটা আটকে রয়েছে এবং শিকড়ের বৃদ্ধিটা আটকাচ্ছে সেটাই দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি নেটপট কাটা কমপ্লিট হয়ে এসছে। এবার গাছটাকে তার যথাস্থানে আবার আমরা বসিয়ে দেব। তো নেটপট কাটার পুরো প্রসেসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেটপট গাছের কী কী ক্ষতি করে সেটাও তোমাদের বললাম। তো এবারে তোমাদের কমেন্টস পড়ার পালা। তো আমাদের রথযাত্রা ব্লগের পার্ট 2 এর কমেন্টসগুলো পড়ছি। তো প্রথম জনের কমেন্টটা পড়ি প্রথমে। স্বপ্নের দুনিয়া লিখেছে, দারুণ, জয় জগন্নাথ, খুব ভালো লাগলো ভিডিওটা। এটা হলো তার চ্যানেল, আর এটা হলো আমাদের মৌসুমি আন্টি। সবাই মৌসুমি আন্টিকে অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাদের উৎসাহিত করার জন্য। এভাবেই আমাদের ভালোবেসো এবং পাশে থেকো। এদিকে কমেন্টস পড়তে পড়তে গাছটা লাগানো হয়ে গেছে। এবারে গাছে অল্প একটু জল দিয়ে দেবো, আর এখানে নেটপটের টুকরোগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবারে গাছে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে গাছটাকে ঘরের মধ্যে তুলে রাখবো। ঘরের মধ্যে মানে এমন জায়গায় রাখতে হবে যাতে হাওয়া বাতাস পায় কিন্তু ডাইরেক্ট সানলাইট না আসে। আমরা যত সাবধানেই কাজটা করে থাকি না কেন অল্প হলেও কিন্তু গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে আমি অল্প একটু ফাঙ্গিসাইড 1 চিমটে মতো 3 থেকে 4 চামচ জলে গুলিয়ে নিয়ে ভালোভাবে এটা একটু গোড়াতে দিয়ে দেব, যাতে যে ক্ষতিটা হয়েছে সেটা যাতে রিকভার হয়ে যায়। এটা হলো পরের দিন সকালের ক্লিপ। দেখতেই পাচ্ছ যে আগের দিনের ফুলটা শুকিয়ে গেছে। তো এই ফুলটা এখন আমি তুলে ফেলে দেব, আর উপরে অনেকগুলো কুঁড়িও আছে। আর এই যে গাছটার কন্ডিশন, গাছটা কিন্তু একদম সতেজ আছে, সেটাই আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গাছটা আলো বাতাস পাচ্ছে, তবে ডাইরেক্ট সানলাইটটা পাচ্ছে না। তো এর পরের দিন সকালে আমি গাছটাকে ছাদে বার করে দিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির জলটা গাছের জন্য খুবই ভালো। একটা দিন বৃষ্টির জল পাওয়ার পর গাছটা দেখতেই পাচ্ছ কতটা সতেজ লাগছে এবং পাতাগুলো সবুজ একদম চকচক করছে। আর এই যে গাছটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। আর এটা হলো সেদিনই রাত্রেবেলাও গাছটার অবস্থাটা তোমাদের আমি জাস্ট আপডেট দিচ্ছি যে কত সুন্দর আছে। গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি। এবং এই কুঁড়িটা দেখতেই পাচ্ছ, এটা পরের দিন সকালেই ফুটবে। ফোটার পরও তোমাদের দেখাবো। দেখো ঠিক তার পরের দিন সকালের ক্লিপ এটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলটা ফুটে গেছে আর গাছটাও সুন্দর আছে। তো আমি যা যা বললাম সেগুলো যদি মেনটেন করে তোমরা নেটপট কাটো তাহলে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এবারে আমরা শেষ কমেন্টটা পড়ে নিই। শেষ কমেন্টটা লিখেছে নিভাশীল, খুব
খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো। এটা হলো তার চ্যানেল বেঙ্গলি ভ্লগার রুমি আন্টি। রুমি আন্টি অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই আমাদের পাশে থেকো আর কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।